পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে, পরমারাধ্যা জগজ্জননীর রাঙারাতুল চরণে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার রাঙারাতুল চরণে, বর্তমান আচার্যদেবের রাঙারাতুল চরণে তথা অবিনবাবুর রাঙারাতুল চরণে অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি। আজ মঞ্চে উপবিষ্ট সভাপতি মহোদয় এবং অন্যান্য বিশেষ অতিথি ও পণ্ডিত সজ্জন সাধারণ ব্যক্তি এবং উপস্থিত অমৃত পথে যাত্রী দাদা ও মায়েদের যথাযোগ্য স্থানে আমার রাজয় গুরু ও প্রণাম জানাই। পরম প্রেমময় পরম দয়াল বর্তমান যুগের এক বিস্ময়। বর্তমান যুগ কলিযুগ, কলি অর্থে পাপ। বিস্ময় এই কারণে যে পাপের যুগে পূর্ণ ব্রহ্ম নারায়ণ ধরাতে আবির্ভূত হলেন। কেন যেন এই কলি গ্রাস করে না নেয়, আমাদের সর্বনাশ না করে দেয়, পাপের পঙ্কিলে নিয়ে নরক ভোগ না করাতে পারে। তাই স্রষ্টা তার সৃষ্টিকে রক্ষা করার জন্য স্বয়ং আবির্ভূত হলেন এবং এই শ্রেষ্ঠ পুরুষ, যিনি গুরুর গুরু, যিনি পুরুষোত্তম, এই যুগে তিনি আমাদের মাঝে আবির্ভূত হলেন অত্যন্ত সাধারণ মানুষের রূপ ধরে, যেন আমরা সকলেই তার কাছে নির্দ্বিধায় নিজেদের অসুবিধার কথা বলতে পারি। শ্রী ঠাকুর এসছেন, একেবারে খালি গায়ে থাকতেন বেশিরভাগ সময়, সাধারণ মানুষের সঙ্গে কথা বলতেন। প্রত্যেক মানুষ তার অভাব অনটন দুঃখ দুর্দশার কথা খোলামেলাভাবে আচরণ করতেন। একদিন মুঙ্গেরের এক মুখিয়াজি শ্রী শ্রী ঠাকুরকে এসে বলছেন, আপনার শিষ্যরা বলে আপনি নাকি রামকৃষ্ণ ঠাকুর ছিলেন আগের জন্মে, কিন্তু কোন অবতার মহাপুরুষ এইরকম করে খালি গায়ে আসে? এটা কলিযুগ। একটা মানুষেরও মন মুখ এক নয়, মুখে এক বলে মনে আর এক ভাবে। তাই আপনার একটা অস্ত্র নিয়ে আসা উচিত ছিল। তীর ধনুক নেই, সুদর্শন চক্র নেই, আপনাকে তো মেরে ফেলবে। শ্রী শ্রী ঠাকুর মুখিয়াজির সব কথা শোনার পরে বললেন, আছে আমার একটা অস্ত্র, সেটা দেখতে পাচ্ছেন না আপনারা, মিশলে বুঝতে পারবেন। বলে সেটা কি অস্ত্র? বলে প্রেম বাণ। আমিও বাণ মেরে দিই সবাইকে, আর প্রেমের প্রক্ষালনে ধুয়ে দিই সমস্ত পাপ তাপকে, আর তাকে দেব মানুষে পরিণত করে দিই, আর এই জীবনেই স্বর্গরাজ্যে চালান করে দিই। আমি উকিলদের বড় ভালোবাসি, উকিল মুক্তারদের। যেহেতু আমি একাধারে উকিল, নিজের সপক্ষে যুক্তি টেনে বলছি না, এটা ঠাকুরের বক্তব্য। বললেন কেন ঠাকুর? তাহলে যে সমস্ত মানুষ প্রবৃত্তির খপ্পরে পড়ে পরিবেশের কারণে কোনো অন্যায় গর্হিত কাজ করেছে, তার সঙ্গে সাধারণ মানুষের ছেলেপিলেদের মিশতে দেয় না, ওই পরিবারের সঙ্গে মিশবি না, কোনো নেমন্তন্ন করলে তাদের ডাকবি না বাড়িতে, তারা নেমন্তন্নই পায় না। এই সমস্ত ঈশ্বরের সৃষ্টি জীব প্রত্যেকে, ঠাকুর বলছেন আমরা প্রত্যেকেই অমৃতস্য পুত্রা, অমৃতস্য পুত্রী। কোনো মানুষের কোনো খারাপ হতে পারে না, কোনো মানুষ শ্রেষ্ঠ সৃষ্টি ঈশ্বরের। তাই তার অবগুণকে ইনভাইটি গেস্ট, সেটাকে ইচ্ছা করলেই তাড়িয়ে দেওয়া যায়, তাকে এই জীবনে দেব মানুষে পরিণত করা যায়। তাই সৎসঙ্গ, ম্যান মেকিং এডুকেশন, মানুষ তৈরির কারখানা। তাই তিনি প্রত্যেকটা মানুষকে আশ্রয় দিলেন, প্রশ্রয় দিলেন। কোনো মানুষকে অবাঞ্ছিত অপাঙ্ক্তেও বলে দূরে সরিয়ে দিলেন না। তার কাছে তিনি এবার দাপর যুগের মতো বলতে পারেননি, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, একথা তিনি এবার বলতে পারেননি। কারণ সাধু নেই বললেই চলে কলিযুগে। তিনি এবার কি বললেন? ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত তখন আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়। তাই পাপী তাপীদের পরিত্রাণের জন্য তিনি এবার এসছেন। এ এক বিস্ময় ঘটনা। তার কাছে এসেছে মদ মাতাল, চরিত্রহীন, লম্পট, চোর, ডাকাত, এই সমস্ত শ্রেণীর মানুষকে তিনি আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন।
দেব মানুষে পরিণত করেছেন, অবগুণ টেনে বার করে দিয়েছেন, আর স্বর্গরাজ্যের চালান দিয়েছেন। কিরকম জানেন? একদিনের একটা ছোট্ট ঘটনা বলি। আমি তো অ্যাডভোকেট এবং প্রফেসর, কি করে সম্ভব হয়? আচার্যদেব পূজ্যপাদ দাদার আশীর্বাদে। পরবর্তীতে বলছি সে ঘটনা। তো ক্রিমিনাল সেকশনের সব থেকে বড় সেকশন হচ্ছে 302, মার্ডার কেস। এর থেকে বড় আর কিছু হয় না, একেবারে ফিনিশ। সেই 302 এর ক্রিমিনাল মার্ডার করে এসছে। আসার পরে তাকে ওয়ারেন্ট আছে বলে এক গাড়ি পুলিশ সশস্ত্র বাহিনী ধাওয়া করেছে, আর একটা গাড়িতে আছে এসপি সাহেব, আর একটা গাড়িতে আছে স্থানীয় ওসি, ইংরেজ আমল। সে কোনো উপায়ন্ত না দেখে একেবারে ঠাকুরের ঘরে এসে চৌকির তলে ঢুকে পড়ল আসামি। একটু পরেই এসপি সাহেব এসে বলছেন যে ঠাকুর, দেশ দুনিয়া জুড়ে আপনার খুব নাম আছে, আপনি সৎসঙ্গের প্রতিষ্ঠাতা, নিশ্চয়ই অসৎকে প্রশ্রয় দেবেন না। আপনার ঘরে আমাদের আসামি লুকিয়ে আছে, তাই আপনি এই আসামিকে বার করে দিন। চৌকির তলে লুকিয়ে আছে। এসপি সাহেব এসে ঠাকুরকে বলছেন, আপনি সতের প্রতিষ্ঠাতা, নিশ্চয়ই অসৎকে প্রশ্রয় দেবেন না, এই খুনি আসামিকে বার করে দিন, আপনার ঘরে আশ্রয় নিয়েছে আমরা দেখেছি। শ্রী ঠাকুর বলছেন, সে জানুক আর না জানুক, আমি তার পিতা, আমি উপযুক্ত শিক্ষা দিতে পারিনি, আমি তার পুলিশ ফাদার। হাত দুটো বাড়িয়ে দিয়ে বিধাতা বলছেন, হ্যান্ডকাফ দিয়ে আমাকে অ্যারেস্ট করুন, আমি পুত্রের দণ্ড পিতা হিসাবে গ্রহণ করতে চাই, আমাকে জেলে নিয়ে চলুন, কারণ আমি তাকে উপযুক্ত শিক্ষা দিতে পারিনি বলেই অন্যায় করেছে। এসপি সাহেব বলছেন, ইংরেজ সাহেব, যে দেখুন, আমরা একজনের ওয়ারেন্ট আছে, আর একজনকে ধরতে পারি না, আপনি তাকে বার করে দিন। বলে, আপনি তো দেখলেন সে আমার আশ্রিত, শাস্ত্র মানেন তো? শাস্ত্রে বলে আশ্রিত হচ্ছে রক্ষা করাই আমার ধর্ম। আজ পর্যন্ত কোনো পিতামাতা তার ছেলেকে কোনো বিপদের মুখে ঠেলে দিতে পেরেছে? পুলিশের হাতে তুলে দিতে পেরেছে? সে যত বড়ই অপরাধী হোক, আমি কি করে পারবো বলুন? এসপি সাহেব দেখলেন ঠাকুর দেবেন না, তখন বললেন, ওই যে আপনার ছাপানো প্যাড আছে, তাতে আপনি বন্ড লিখুন, অমুক তারিখে অমুক কোর্টে এই আসামিকে হাজির করতে বাধ্য থাকলাম এতটার সময়, যদি না পারি তবে 1 লক্ষ টাকা জরিমানা দিতে বাধ্য থাকব, যদি সেটাতেও অসমর্থ হই তবে 3 মাস সশ্রম কারাদণ্ড ভোগ করতে বাধ্য থাকলাম, বলে পুরো সই করে নাম ঠিকানা লিখে আমাকে কাগজটা ছেড়ে দিন। বিধাতা একজন আসামির জন্য তাই করলেন। সবকিছু শুনলো সে আসামি, মার্ডার কেসের আসামি। এসপি সাহেব চলে গেলেন। সে চৌকির তল থেকে বেরিয়ে এসে বলছেন, ঠাকুর, আপনি আমাকে চেনেন না, জানেন না, আমার জন্য আপনি এতটা রিস্ক নিলেন কেন? শ্রী ঠাকুর গম্ভীর হয়ে বললেন, অনেকটা ঠিক বলেছ, তুমি আমাকে চেনো না, আমি তোমাকে বিলক্ষণ চিনি, শুধু এই জামানায় চিনি তা নয়, তোমার 7 জন্ম তোমার বাবা মা কে ছিল, কোন কোন স্থানে তুমি জন্মগ্রহণ করেছিলে, কোন কোন পেশায় লিপ্ত ছিলে, সব লিখে নাও। বলতে শুরু করলেন। বিধাতা যখন হাউ হাউ করে কাঁদতে শুরু করলো, তোমার আগের জন্মের কর্ম ছিল অমুক, তুমি সমুদ্রের ধারে মাছ ধরতে, তখন সে বলছে, আমি ঠিক জায়গায় আশ্রয় নিয়েছি ঠাকুর, তুমি আমায় রক্ষা করো, আমি আর জীবনে এই গর্হিত কাজে থাকবো না, আমি প্রতিজ্ঞা করে বলছি, আমাকে বাঁচিয়ে নিন ঠাকুর। বলে, এখনই সৎমন্ত্রে দীক্ষা নেওয়া লাগে। দীক্ষা হলো, একই দিনে সস্তায়নী হলো। ঠাকুর তার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিলেন আশ্রমেই, তাকে আশ্রয় দিলেন, প্রশ্রয় দিলেন, আর বললেন, নামই উদ্ধারকর্তা, বিধাতার কাছে ক্ষমা চাও আর সব সময় নাম করো, কাতর ভাবে নাম করো। সেই নাম করতে করতে বাকসিদ্ধ হয়ে উঠল। কখন বাকসিদ্ধ হয়?
যে কোনো মানুষই বাকসিদ্ধ হয়ে উঠতে পারেন। আচার্যদেব শ্রী শ্রী বরদা একদিন আমাকে বলছিলেন, কখন বাকসিদ্ধ হয় জানিস? তাহলে আগে না, শুনে রাখ। যখন প্রথম কেউ দীক্ষা নেয় তখন মনে মনে মন্ত্র উচ্চারণ করে, ফুসফাস করে আওয়াজও আসে। একটু যখন অভ্যস্ত হয় তখন প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের মধ্যে নাম উচ্চারণ হয়, তখন আর আওয়াজ আসে না। আর একটু যখন অভ্যস্ত হয় তখন সুরতে নাম হয়, সুরত সাধনা, যেটা কেবলমাত্র সৎসঙ্গে আছে। সুরত সাধনায় কি হয়? অটোমেটিক নাম হতে থাকে, ঘুমোতে ঘুমোতেও, কথা বলতে বলতেও, চলতে ফিরতে, সব সময়তে। এই সুরত সাধনা যখন শুরু হয় প্রতি প্রাণস্পন্দনে নাম হয়। প্রতি প্রাণস্পন্দনে নাম হলে কি হয়? তখন সে বাকসিদ্ধ হয়ে পড়ে। সেই মার্ডার কেসের আসামি বাকসিদ্ধ হলো, কন্টেস্ট করলো, বেকসুর খালাস হলো, এসপিআরের পাঞ্জা পেল, দেব মানুষে পরিণত হলো, সারা জীবন আশ্রমে থাকলেন, এই জীবনেই শেষ জীবন হলো, তিনি স্বর্গে রাজ্যে স্থান পেলেন। এমনি করেই সৎসঙ্গ ম্যান মেকিং এডুকেশন, মা মৃহস্ব মা জহি। একটা গুরুত্বপূর্ণ কথা আপনারা সকলেই জেনে রাখুন, শুনে রাখুন, যে সৎসঙ্গের যারা দীক্ষা পেয়েছেন তারা অত্যন্ত ভাগ্যবান। পৃথিবীতে এর থেকে ভাগ্যবান আর কেউ হতে পারে না। এটা আমার কথা নয়, শ্রেষ্ঠ উপনিষদ বলা হয় শ্বেতসাত্ত্ব উপনিষদকে। তার যে ঋষি, তার 20 নম্বর শ্লোকে বলছেন যে ওম ব্রহ্ম পরম ব্রহ্ম পরমাত্মা, তিনি যখন মানুষের রূপ ধরে ধরাধামে গুরু রূপ ধরে দীক্ষা দিতে আসেন, তার সৎমন্ত্রে যারা দীক্ষা পায় তারা এই জীবনেই তার আদেশ নির্দেশ পরিপালন করলেই মা মৃহস্ব মা জহি, এই জীবনে ঈশ্বর প্রাপ্তি করতে পারে। সত্য ত্রেতা দাপর যুগের মতো জঙ্গলে গিয়ে দীর্ঘদিন 200-500 বছর ধরে আর তপস্যায় রত হতে হয় না, সেই জন্যই তারা ভাগ্যবান। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি আমাদের প্রত্যেকটা মানুষকে দেব মানুষে পরিণত করতে চেয়েছেন, প্রত্যেকটা মানুষকে বাকসিদ্ধ করে তুলতে চেয়েছেন, প্রত্যেকটা মানুষকে স্বর্গরাজ্যের চালান দিতে চেয়েছেন। কোনো মানুষই ত্রুটিযুক্ত নন, যে কোনো সময় ইচ্ছা করলে এগুলোকে তাড়িয়ে দেওয়া যায়। কারণ সত্তা সচ্চিৎ আনন্দময়, আমরা প্রত্যেকেই সত্তার সৃষ্টি। আর সেই সত্তা আমাদেরকে স্বয়ং ভগবান দীক্ষা দিয়ে তাকে পাওয়ার উপায় বলে দিচ্ছেন দয়া করে। কি বললেন তিনি? ভাগবতের 1ম অধ্যায়, কলি প্রারম্ভিলা কম্পিত কলেবর, কি হবে জীবের গতি কহ গদাধর। ভগবানকে জিজ্ঞেস করছেন যুধিষ্ঠির, ভগবান তার উত্তরে কি বললেন? চিন্তা নাই, যুগে যুগে আমি যুগ অবতার, কলি তুলা রাশি নাম হুতাসন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি এবার এসে প্রথমে আওয়াজ তুললেন, নামের অনল জালো। নামের আগুন জ্বালিয়ে রাখলে কি হবে? ওই কলি তুলা রাশি পুড়ে ছারখার হয়ে যাবে, তাকে স্পর্শ করতে পারবে না। কিরকম জানেন? যে যে মন্ত্রেই দীক্ষিত হোক না কেন, লেটেস্ট অবতারই যুগের একমাত্র উদ্ধারকর্তা। সমস্ত শাস্ত্র এই কথা বলে, বেদ পুরাণ উপনিষদ ভাগবত গীতা 10 পাতা যদি কেউ পড়ে থাকেন তাহলে দেখবেন লেটেস্ট অবতার পুরুষোত্তমী জীবের একমাত্র উদ্ধারকর্তা। সুদূর আমেরিকা থেকে এসছেন এক্সম্যান সাহেব, তিনি পণ্ডিত মানুষ, প্রচুর ধন সম্পদ এবং পাণ্ডিত্যের অধিকারী। তিনি এসে ঠাকুরকে বলছেন, আমি কয়েকদিন থেকে আশ্রমে আছি ঠাকুর, আমি ভগবান জেসাসের ভক্ত, তবুও কি আমাকে সৎমন্ত্রে দীক্ষা নিতে হবে? শ্রী শ্রী ঠাকুর বললেন, নিশ্চয়ই। বলে কেন ঠাকুর? ঠাকুর কারণ পুরুষ, তিনি রুটে যেতে চান। বললেন ডিকশনারিটা নিয়ে আসুন। ডিকশনারিটা নিয়ে এসে বললেন, খুলে দেখুন তো রাধা কথাটা এসছে কোন ধাতু থেকে? বলে রাত ধাতু থেকে। রাত কথার অর্থ কি? বলে পৃথিবীর সমস্ত কর্ম নিষ্পাদন বা সম্পাদনের ক্ষমতা যার মধ্যে নিহিত আছে তিনি রাধা। আর নিজেকে দেখিয়ে বললেন তার যে স্বামী বা মালিক
তিনি স্বয়ং এসেছেন এই নাম প্রচারের জন্য। তাই এই নামকে বলা হয় আদি নাম, সনাতন নাম, শ্রেষ্ঠ নাম, সর্বোচ্চ স্তরের নাম। পৃথিবীতে যত বীজ মন্ত্র চালু আছে সব এই এক বীজের মধ্যে নিহিত আছে। সেই জন্য এই বীজ মন্ত্র আবার আপনাকে নিতে হবে। তিনি ভাব সমাধি অবস্থায় বলছেন, পৃথিবীতে কোনো অবতার মহাপুরুষ আজ পর্যন্ত জন্মাননি যিনি 72 দিন ধরে মহাভাব সমাধিতে পৃথিবীর সমস্ত ভাষাতে কথা বলে সৃষ্টির ইতিহাসের রচনা করেছেন, যা লিখে রাখা আছে পূর্ণ পুঁথি গ্রন্থে কিছু দিনের। সমস্ত এর আগে যে সমস্ত অবতার মহাপুরুষ ধরাতে জন্মেছিলেন তাদেরও ভাব সমাধি হয়েছিল, কিন্তু এত 72 দিন ধরে নয়। আর পৃথিবীর সমস্ত ভাষাতেও এতদিন ধরে কথা বলেননি। রামকৃষ্ণ ঠাকুরের ভাব সমাধি অবস্থায় কথা বলতেন না, ভাব সমাধির শেষে বলতেন তামাক খাবো, তামাক খাবো, জল খাবো। আর ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে অর্ধভাব সমাধি অবস্থায় অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন তাতে গীতা রচনা হয়েছিল। পরবর্তীতে ভগবানকে জিজ্ঞেস করেছিলেন অর্জুন যে আবার এই জায়গাটা বলো তো কি বলেছিলে, আর সম্ভব নয়, সেই ভাব এখন নেই। এই ভাব সমাধি চৈতন্য মহাপ্রভুর ভাব সমাধির কথা আমরা জানি। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভাব সমাধি হতো তার, যে এক জায়গায় তিনি আছেন জগন্নাথ মন্দিরের কাছে, এসেছেন সচী মাতার কাছে, সেখানে কাজ সম্পূর্ণ করে আবার ফিরে চলতে শুরু করলেন, এতক্ষণ স্ট্যাচুর মতো দাঁড়িয়েছিলেন। এই রকম ভাব সমাধি হয়েছে। 72 দিন ধরে এই কীর্তন করতে করতে ডাক্তাররা এসে বলেনি কোনো অবতার মহাপুরুষকে যে হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেছে, এটা ডেড বডিও বলা যাবে না, শ্বাস প্রশ্বাস নিচ্ছে না, অথচ অনর্গল কথা বলছে, এ আবার কি ডেড বডি? তিনি হলেন লেটেস্ট অবতার, শ্রেষ্ঠ অবতার, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। একদিন দুমকা মন্দিরে আমি আছি, আমার কাছে আসতেন বিভিন্ন গুণীজ্ঞানী ব্যক্তিগণ, আর আমি একটু পাগল গানের। কেউ যদি দুটো ভজন শোনায় আমি আর স্থির থাকতে পারি না। তাই সে দীক্ষিত হোক আর অদীক্ষিত হোক, তার মনে হয় আমি চরণ ধরে বলি আমাকে আর একটা কীর্তন গান শোনাও। তো সেই রকম একজন ভক্ত আসতেন, তিনি দীক্ষিত নন, উমাশঙ্কর প্রসাদ, ভাগলপুর সেন্টারে ভজন গায়। সে আমাকে ভজন শোনাতো। শর্ত হচ্ছে হোলি বুক অর্থাৎ পুণ্যপুঁথিটা, ঠাকুর বলেছেন আমি আর হোলি বুক অভেদ, সকলের হাতে এটা তুলে দেবে না, অবিশ্বাসী লোকের হাতে। তাই তাকে প্রণাম করে যে প্রশ্ন করতাম ঠাকুর তার উত্তর দিতেন। তো সেদিনে বলছে যে আচ্ছা ঠাকুর কেন বাংলাতে শুধু লিখলেন, তিনি তো বিশ্বপিতা, সব ভাষায় কেন বললেন না? এই প্রশ্নের উত্তর আপনার কাছে জানতে চাই। আমার জানা নেই, চলো হোলি বুক আছে, প্রণাম করে নিবেদন করি, ঠাকুর নিশ্চয়ই তোমার উত্তর দেবেন। তাই আমি আর উমাশঙ্করদা ঠাকুর ঘরে এসে প্রণাম করে হোলি বুক খুললাম। খুলেই দেখি ঠাকুর বলছেন যে আমার কি দোষ বল, বাংলাদেশের মানুষ শুধু বাংলা ইংরেজি বুঝতো, বাকি আমি পৃথিবীর সব ভাষাই বলেছি, ওরা ডট ডট দিয়ে ছেড়ে দিয়েছে, তাই অসমাপ্তের মতো এই পুণ্যপুঁথি। उमाशंकर बोलছেন ठाकुर अपना कानों से सुनता है? तो जरूर सुनता है। ठाकुर जो कुछ भी बोले हैं एक शब्द झूठा नहीं बोले हैं, देश दुनिया का मालिक स्वयं आए हैं। तो পরবর্তীতে ওই প্যারাগ্রাফে শুনছি কি জানেন, যেটা আমার জীবনের খুব গোপনীয় সিক্রেট কথা প্রসঙ্গক্রমে এসে গেল, যেটা আমাদের আইজি সাহেব সাধন মন্ডলদা বারবার আমার মুখ থেকে শুনতে চান। বাকি অংশটাই বলছে যে কোনো মানুষ যদি বিশ্বাস করে ঠাকুরের নাম করে শুধু, তাকে হিংস্র বাঘ মানুষ তো কোন ছাড়, তাতে বোম বারুদ অস্ত্র যাই নিয়ে মারতে আসুক কাটতে আসুক, শুধু বিশ্বাস ভরে নাম করলে সে ফিরে যাবে। মানুষ তো দূরের কথা, বাঘ বা হিংস্র সাপ যদি কাটতে আসে সেও ফিরে যাবে। এই কথাটা যখনই পড়লাম আমাকে उमाशंकर बोलছে इस बात को अपना जीवन में कभी अपनाए हैं, प्रूव लिए हैं ठाकुर जी से? नहीं लिए हैं।
तब कैसे आप मंच में बोलिएगा सब आदमी को? अपने सब बात को पहले प्रूव लेना चाहिए अपना जीवन में। नहीं भी सही है, नहीं प्रूव लेके हम कैसे आदमी को समझाएं? ठीक है, आज ही हो जाए। उमा शंकर चले गেল সন্ধ্যে 7টায়। আমি সিংজিকে বললাম আজকে তোমাদের মতো রান্না করে তোমরা খাবে, আমি আজ খাবো না। আজকে আমি বিছানাও পারবো না, ঘুমাবো না। আজকেই ঠাকুর আমাকে আমার ঘরের মধ্যে একটা বাঘ এনে দাও বা সাপ এনে দাও, প্রমাণ করে দাও যে আমাকে কামড়াতে এসে ফিরে গেল। তবে তোমার প্রত্যেকটা কথা সত্য। আমি জীবনে প্রমাণ না করলে বলবো কেন লোককে? জেদ ধরে বসলাম, খাওয়া ঘুম বাদ দিয়ে দিলাম। রাত্রি 2টো বাজে, লোডশেডিং হলো। আমি একটা চিমনি জেলে, টেবিল ল্যাম্প জেলে শুরু করলাম অঝরে কাঁদতে। হঠাৎ দেখি বিশাল বড় একটা সাপ ফনা তুলে চলে এলো আমার দিকে। আমি কাগজ পেন রেখেছি, মরে গেলে লিখে দেব ঠাকুরের কথা মিথ্যা, তারপরে মরবো। 1 মিনিট তো বাঁচবই। এই সাহসে নাম করে যাচ্ছি। আমার চারিধারে এক পাক ঘুরে ওই দূরে একটা গোল গুটি পাকিয়ে বসলো। আমার আনন্দের আর সীমা নেই। কাকে দেখায় যে ভগবানকে যা চায় তাই দেয়, যেদিন যা বলি তাই শোনে। আমি শুধু আমার পরীক্ষা নিলে হেরে যায়। হে বিধাতা, তোমার দয়ার তুলনা নেই। সেই জন্য তার নামের আগে আমরা ব্যবহার করি পরম প্রেমময়, পরম দয়াল। এই দয়ার সীমা নেই। কাকে দেখাবো? এত রাত্রে কোনো লোক নেই। হঠাৎ সিংজি আমাদের দারোয়ান খৈনি খেতে খেতে একটা টর্চ আর লাঠি নিয়ে বেরিয়েছে ওর ঘর থেকে অনেকটা দূরে। 10 বিঘা বাউন্ডারি। আমি এক প্রান্তে থাকি, তারা এক প্রান্তে। আমি বললাম, ও সিংজি, ভগবান দর্শন करना है, चले आओ। वो ऐसे बोलছে, ये विषधर सांप है, करेता, छोड़ लेने से आदमी मर जाता है और अब इसको भगवान कहलाता है। तलम पागल कहे कर, इस जाड़ा का दिन में, ठंडा का दिन में, रात में कभी सांप, विषधर सांप निकलता है? ये पक्का मकान है, মাটির ঘরও নয় যে কোনো ফুটো থাকবে, সাপ আসার রাস্তা আছে। কি করে এলো? নিজের আমার জ্ঞান বুদ্ধি সব হারিয়ে গেছিল। আবেগবশত শুধু ডেকেই যাচ্ছিলাম, জানলা দরজাও খুলে রাখিনি। এই বিধাতা আমার বিশ্বাসকে পাকা করার জন্য পাঠিয়েছেন। তুমি যেন ওকে মেরে দিও না। আমাকে একটু টর্চটা দাও, আমি একটু বাথরুম থেকে আসি। অনেক প্রান্তে বাথরুম যখনই গিয়েছে এসে দেখি মেরে টাঙিয়ে দিল। আমি ঠাকুরের কাছে কান ধরে ক্ষমা চাইলাম। জীবনে কখনো আর জেদ্দি বানবো না আমি। কখনো আমি এমন করে তোমার উপরে বলবো না এখনই এই চাই। আমি রক্ষা করতে পারলাম না, তোমাকে ডেকে নিয়ে এসে মারিয়ে দিলাম। যখনই দেওঘর গেলাম, আচার্যদেব শিশি বরদা বললেন, আর জেদ করবি? লাগবে না, বিধাতা ক্ষমা করেছেন, কিন্তু এরকম আর জিদ করবি না। রক্ষা করতেই পারলি না। বললাম, সিংজি মেরে দিল, আমি সব জানি। এই হচ্ছেন পরমাত্মা, পরমেশ্বর, পরম ব্রহ্ম, যিনি আমাদের প্রত্যেকের অন্তরে সব দেখতে পাচ্ছেন, সব শুনতে পাচ্ছেন। এই জন্যই আমরা ভাগ্যবান। পরম প্রেমময়, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি আমাদের মাঝে এসেছেন শুধুমাত্র মানুষকে মানুষ তৈরি করতে। অন্য কাউকে মানুষ তৈরি করা যাবে না। আজকে অন্য কোনো পশু পাখি জীবজন্তু, আমরা 30 লক্ষ বার পশুজনিতে জন্মেছি, তারপরে মানব জন্ম পেয়েছি। তাই আমাদের প্রবৃত্তি পরের সমালোচনা করা, পরের নিন্দা করা, পরকে খারাপ করা, এসব আমাদের পশু প্রবৃত্তি থেকে এসেছে। ঠাকুর সব প্রবৃত্তি দূর সরিয়ে দিতে বললেন, দেব প্রবৃত্তিকে অ্যাডপ্ট করতে বললেন। কি করলে সেটা হবে? না তো এই 5টা স্তম্ভ, যে যেখান থেকে আসুক। সেই 5টা স্তম্ভ কি? ওই যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নী সদাচার। ইষ্টভৃতি, এই 5টা স্তম্ভের জন্য কোনো উচ্চ শিক্ষার দরকার নেই, কোয়ালিটি মানুষের দরকার নেই, শুধু একটু বিশ্বাস থাকলেই হবে। যে কোনো মানুষই ঈশ্বর প্রাপ্তির যোগ্য। কিরকম জানেন? একটি আদিবাসী মা, টিপথামওয়ালা, তাকে দীক্ষা দিয়েছেন আমাদের এক ঋত্বিক দেবতা। সে তার মতো করে ইষ্টভৃতি করে। ঋত্বিক দাদা যখন দেওঘর আসছেন তখন তাকে বলছেন, তুই তো ঠাকুর বাড়ি যাবি, আমি আমার মতো করে ইষ্টভৃতি করি,
আমার ইষ্টভীতি ঠাকুর পায় কিনা জিজ্ঞেস করিস তো। ঋত্বিক দাদা ইগনোর করেই হোক বা ভুলেই যাক, যখন উৎসব শেষে বাড়ি ফিরে যাবে ঠাকুরকে প্রণাম করে বলছেন, আগে আজকে বাড়ি যাব। ঠাকুর বলেন, এই দাঁড়া, তোকে যে আদিবাসী মাটি বলেছিল যে আমার ইষ্টভীতি ঠাকুর পায় কিনা, ওকে বলে দিস আমি প্রত্যেক দিন নিজে হাতে তার ইষ্টভীতি গ্রহণ করি। তাই জন্যে ঈশ্বরের ভোগ নিবেদনের জন্য কোনো কোয়ালিটি পার্সনের দরকার নেই, শুধু চাই একটু অমল ধবল বিশ্বাস চাই। এই বিশ্বাস নিয়ে আমার প্রভুকে আমি ভোগ নিবেদন করব, তিনি নিজে হাতে তা গ্রহণ করছেন প্রত্যেক দিন। এমন সৌভাগ্যবান আর কে আছে? শ্রী শ্রী ঠাকুর এক্সম্যান সাহেবকে ডিকশনারি দেখিয়েই ক্ষান্ত হলেন না। শ্রেষ্ঠ বীজ মন্ত্র মুখে বলে দিলেই শ্রেষ্ঠ হবে না, তিনি এমন একটা ডেমনস্ট্রেশন দিলেন পৃথিবীর মানুষ আজ পর্যন্ত কল্পনাতেও আনতে পারেনি। দেখা তো অনেক দূরের কথা। কিরকম জানেন? কুষ্টিয়াতে নাম ধ্যান হসপিটাল চালু করলেন। নাম ধ্যান আবার হসপিটাল হয়? এখানে কোনো ডাক্তার থাকবে না, ওষুধ থাকবে না। কে থাকবে? বিশ্বাসী কয়েকজন গুরু ভাই, যারা 100% বিশ্বাসী, বিন্দু মাত্র কিন্তু থাকবে না যাদের অন্তরে। আর গুরু ভাইদের কাজ কি? সরকারি বেসরকারি হসপিটালের বাইরে তোমরা ঘুরঘুর করবে। ডাক্তার অল্প বয়সী অক্ষত বডি মারা গেছে বলে ডেথ সার্টিফিকেট লিখে দিয়েছে, সেই মরাগুলোকে তোমরা কালেকশন করে এই হসপিটালে ভর্তি করবে। আর যাকে ডাক্তার ডেডের আগেই, মৃত্যুর আগেই জবাব দিয়ে দিয়েছে একে বাড়ি নিয়ে যান, এরা চিকিৎসা হবে না, সেই অল্প বয়সী অক্ষত বডি সেইগুলোকে তোমরা নিয়ে এসো, নিয়ে নাম ধ্যান হসপিটালে ভর্তি করে দাও। 32 বেডের হসপিটাল, ছোটখাটো হসপিটাল নয়। আর 4-5 জন গুরু ভাই তার ওই ডেড বডির গায়ে হাত দিয়ে তোমরা নাম করতে থাকো। কতক্ষণ? 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এর বেশি নয়। এর মাঝেই সে আবার তাকাবে, আবার শ্বাস প্রশ্বাস পড়বে, আবার হৃদস্পন্দন শুরু হবে। তখন তোমরা উপযুক্ত পথ্য দাও, খাইয়ে পরিয়ে তাকে হেঁটিয়ে বাড়ি পাঠিয়ে দাও। কোনো অ্যাম্বুলেন্স নাই, হেঁটে বাড়ি যাবে সে। এই মোড়া লোকগুলোকে জ্যান্ত করে হেঁটে বাড়িয়ে দেওয়ার পাঠা আজ পর্যন্ত পৃথিবীতে কোনো অবতার মহাপুরুষ করেননি, যেটা এই শ্রেষ্ঠ মহাপুরুষ, যুগ অবতার, লেটেস্ট অবতার পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র করে দেখালেন। নামের কি ক্ষমতা! নাম মরা মানুষকে জীবন দান করে। আমার জীবনের বহু ঘটনা, ঠাকুরের কথাগুলো বাস্তবে সত্য কিনা। আমি একদিন কোর্টে আছি, কোর্টে কি করে গেলাম প্রফেসারি করতে করতে, সে ঘটনাটা একটু বলি। একদিন শিউরি ঠাকুর বাড়িতে আচার্যদেব শিশু বর্দা এসছেন। বাস ভর্তি লোক বক্রেশ্বর গরম জলে যাচ্ছে ওই রোডের উপরে আমাদের ঠাকুর বাড়ি। চিৎকার করে বলছে, ওই দেখ অনুকূল ঠাকুরের বেটা এসছে, অনুকূল ঠাকুরের বেটা এসছে। তার কানে গেল, তিনি একবার তাকালেন বাসটার ধারে, বাসটা দাঁড়িয়ে গেল। তার যে ড্রাইভার সে জটাজুটোওয়ালা এক সাধু বাবা, সে বলল, 1000 চেষ্টা করেও বাস আর চলবে না, চল সবাই মিলে গিয়ে ক্ষমা চাইবি। উনি আর কেউ নয়, ঠাকুর বলেছেন টাকার এপিট আর ওপিট, উনিও পরম ব্রহ্ম। সবাই মিলে এসে লাইন দিয়ে প্রণাম করলো, ক্ষমা চাইলো। বর্দা বললেন, যাও বাস চলবে। গিয়েই বাস স্টার্ট নিল, চলে গেল। ঠিক সেম জায়গাতে পূজ্যপাদ দাদা বসে আছেন, আমি সেবারও প্রহরায় দারোয়ানি করছি। কেউ প্রণাম করতে এলে তাকে প্রণাম করিয়ে যথারীতি ডিসিপ্লিন ওয়াইজ দেখছি। সেই সময় কেউ নেই ভক্ত। আমাকে পূজ্যপাদ দাদা ডাকলেন, নিয়ে বললেন, তুমি তো কলেজে প্রফেসরি করো, ইকোনমিক্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তাহলে আজ্ঞে। আমি বলছি কি, তুমি তো ল পাস করেছো। তাহলে আজ্ঞে। লটা প্র্যাকটিস করো, কলিযুগের মানুষের লয়ারের দরকার। দ্বন্দ্ব কলহের যুগ তো, এটা কলহ যুগ, সেই জন্যে তুমি মানুষের উপকারে লাগতে পারবে। কারণে অকারণে মানুষ বিভিন্ন কেসে জর্জরিত হয়ে যাবে। আর যে সমস্ত লয়াররা আদর্শবিহীন, তারা তাদেরকে মিসগাইড করে প্রচুর টাকা নিয়ে নেয়, সর্বশান্ত করে দেয়। তুমি কোনো চার্জ করবে না, বলবেই না
তুমি শুধু মানুষের উপকার করবে, রিলিফ দেবে, তারা খুশি হয়ে যা দেবে তাতেই তোমার পুষিয়ে যাবে, অনেক হবে। আগে তাই করব। তাহলে প্রফেসরিটা ছেড়ে দেবো? না, ছেড়ে দেবে না, ওটাকে ছুঁয়ে রাখবে, নো আর নো পে হয়ে যাক। কিন্তু প্রফেসরি করলে যত মানুষকে রিলিফ না দিতে পারবে, ওকালতি করলে অত মানুষকে রিলিফ দিতে পারবে। গুরু ভাইদের রিলিফ দেওয়ার জন্য বসে থাকবে, লাগবে। রিলিফ দেওয়ার নামই ধর্ম। এ কথা বলার পরে এনরোলমেন্ট করলাম, প্র্যাকটিসে লাগলাম। কিন্তু রাফ, রুড অ্যান্ড ব্রুড টাইপের নেচার লয়ারদের, অসত্যকে সত্য প্রমাণ করার জন্য যা খুশি তাই বলছে, সত্য হেরে যাচ্ছে, মানসিক দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, ভালো লাগছে না। দিব্যি ছিলাম, প্রফেসরি করছিলাম আর দীক্ষা দিচ্ছিলাম। ফিরে গেলাম দেওঘর, আচার্যদেব পূজ্যপাদ দাদার কাছে বসলাম। উনি অন্তর্যামী, সঙ্গে সঙ্গে বললেন, কিরে প্র্যাকটিস করতে পারছিস না? না, লাগে না। কি মনে হচ্ছে? বলে একটা ধর্মের পথ, একটা অধর্মের পথ, তাই মনে হচ্ছে। খুব হাসলেন, বললেন এই তনুদা, মানে আপনি সকলেই জানেন গানের সম্রাট বলা হতো সৎসঙ্গের, তনুদাকে বললেন তোর ঘরে নিয়ে যা, ব্যানার্জিকে আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ডটা পড়ে শোনা। উনি প্লাগ করে রেখেছিলেন, ওনার ঘরে গিয়ে বললেন যে এক অ্যাডভোকেট ঠাকুরকে জিজ্ঞেস করছেন, ঋত্বিকতা করি তো বেশ ছিলাম ঠাকুর, আপনি কেন ওকালতি করতে বললেন? একটা ধর্মের পথ, একটা অধর্মের পথ মনে হচ্ছে আমাকে। ঠাকুর বললেন, তোমার বুঝতে একটু ভুল হচ্ছে। আইনের আশ্রয় দিয়ে যে রিলিফ দেয় সে হচ্ছে অ্যাডভোকেট, আর ধর্মের আশ্রয় নিয়ে যে রিলিফ দেয় সে হচ্ছে ঋত্বিক। আর যে ঋত্বিক এবং অ্যাডভোকেট সে ডবল রিলিভার, তার ডবল ধর্ম হয়, দীক্ষাও বেশি হয়। কিরকম জানো? বলে ঠাকুর একটা উদাহরণ দিলেন। মনে করো কোনো আসামি হয়ে গেছে, যে কোনো আসামি হওয়াতে ওয়ারেন্ট বেরিয়েছে, সে প্রাণ ভয়ে, পুলিশের ভয়ে মাঠে মাঠে ছুটছে। কোনো ঋত্বিক দাদা যদি বলে দীক্ষা নিয়ে নাও, ঠিক হয়ে যাবে, বিশ্বাসও করবে না, দীক্ষাও নেবে না। যদি অ্যাডভোকেট বলে আমি অ্যান্টিসেপ্টিক বেল করে দেবো, তাহলে শুনবে তার কথা। বেল হওয়ার পরে যদি বলে স্থায়ী রিলিফ যদি পেতে চাও তবে দীক্ষাটা নিয়ে নাও, তখন তার কথা শুনবে এবং দীক্ষা হবে। তাই সে ডবল রিলিভার। আবার সেই ভদ্রলোক জিজ্ঞেস করছেন, আমার প্রশ্নগুলোই তার মুখ দিয়ে বেরিয়েছে, সেটা আচার্যদেব আমাকে শোনাচ্ছেন। তিনি আবার জিজ্ঞেস করছেন, অনেক সময় আইনের ঘাটে পড়ে না ঠাকুর, সেই জন্যে হয়তো মিথ্যার আশ্রয় নিয়ে ঘাটে ফেলতে হয়। ঠাকুর বললেন, যে মিথ্যা বললে মানুষের রিলিফ দেওয়া যায় সেই মিথ্যা মিথ্যা নয়। উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরের সৃষ্টি, প্রত্যেকটা জীব শ্রেষ্ঠ সৃষ্টি, তাদেরকে রিলিফ দাও, তাদেরকে বাঁচাও, ঈশ্বরের আশীর্বাদ পাবে। তাতে মিথ্যা বলে রিলিফ দাও আর সত্য বলে রিলিফ দাও, রিলিফ দাও। নিয়ে ঠাকুর আবার একটা উদাহরণ দিলেন। মনে করো আমার ঘরে কোনো মার্ডারার ধাওয়া করাতে একজন এসে আশ্রয় নিল। আমি সত্যবাদী যুধিষ্ঠির সেজে দেখিয়ে দিলাম, ওই দেখো লুকিয়ে আছে আমার ঘরে, আমার সামনে তাকে হত্যা করলো। বিধাতা ওই হত্যাকারীর দণ্ডে আমাকেও দণ্ডিত করবে। আমি যদি মিথ্যে কথা বলি, সোজা রাস্তায় চলে গেছে, আমার ঘরে ঢোকেনি, আমি দেখিনি, তাহলে সে বেঁচে গেল প্রাণে। বিধাতা দেখলো আমার ছেলেকে বাঁচিয়ে দিল, তাই আশীর্বাদ বর্ষিত হলো মিথ্যা কথা বলাতেও। তাই যাজ্ঞবল্ক, আপনারা শুনেছেন যাজ্ঞবল্কে শ্লোক, তিনি বলছেন কোন সত্য সত্য আর কোন মিথ্যা মিথ্যা সেটা নিজের বিবেক গুরুকে জিজ্ঞেস করে নাও। চৈতন্য রূপী তিনি, তাই গুরুর গুরু যিনি পুরুষোত্তম, তিনি সেই শিক্ষা, যাজ্ঞবল্কে শিক্ষার পুনরাবৃত্তি করলেন। তাই ফিরে আসার পরে আচার্যদেবের কাছে প্রণাম করলাম। বললেন, কিরে প্রশ্নের উত্তর মিলেছে? তাহলে আগে এবার লেগে যাও, লাগবে। তারপর থেকে শুরু করি, বুঝতে পারি আমার মাথায় তার হাত আছে। আমার পিতৃপুরুষরা কেউ কখনো ওকালতি ছিল না, তাঁর আশীর্বাদে ওকালতি করতে গেলে আজ পর্যন্ত কোনো পেশে হেরে যায়নি। কি করে হয়? আমাকে নিয়ে অনেকে চর্চা করে, গোটা বারে 300টা লয়ার তারা আলোচনা করে যে তোমার কোনো সিনিয়র নাই। আমার সিনিয়র আছে তো, দেখা যায় না তাকে। যখন খুব ক্রিটিক্যাল কেস হয় তাকে প্রণামী দিয়ে বলি, ঠাকুর তোমাকে সিনিয়র নিযুক্ত করলাম, যা করার তুমি করো। ব্যাস, তিনি আমার সিনিয়র, তাই প্রত্যেকটা কেসে রিলিফ দেন। আজকে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে আমরা পেয়েছি কি জন্যে? সব পেয়েছি আসরে যোগদান করা, সৎসঙ্গের দীক্ষা নেওয়া মানে।
পৃথিবীতে তার এমন কোনো সমস্যা নেই যার সমাধান হতে পারে না। কিরকম জানেন, বলতে গিয়ে থমকে গেছিলাম। আমি কোর্টে ওকালতি করছি, অনিল চক্রবর্তী আমার ভগ্নিপতি শিউরি ঠাকুর বাড়ির দায়িত্বে আছেন পরিচালনায়। তিনি এসে হাউ হাউ করে কেঁদে বলছে, জানো প্রসাদ, আমার আর ঠাকুরের কাজ নিয়ে থাকা হবে না। না, কি হয়েছে? আমার দাদার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে, মেডিকেল বোর্ড বলেছে, লিখিত দিয়েছে, তাহলে ঠাকুর পুকুরে যেতে হবে, ও তো বাঁচবে না, তাহলে আমাকে বাড়ি ঘর জমি চাষ এইসব নিয়ে থাকতে হবে। কারণ আপনার ঠাকুরের উপরে ভরসা বিশ্বাস নেই, সৎকর্মীর কখনো অকল্যাণ হয় না। চলুন তো কি করে আপনার না 3 মাস থেকে 2 টেম্পারেচার ছাড়ছেই না, তোমাদের লজের উপরে দোতলায় রেখে এসেছি, মানে এক্ষুনি চলুন জ্বর ছাড়িয়ে দিচ্ছি। বলে তুমি কি করে জ্বর ছাড়াবে? তুমি ডাক্তার, তুমি তো উকিল। তাহলে আমি উকিল, আমি প্রফেসর, আমি ডাক্তার, আমি সব, আমার পিতা সব পেয়েছি, আসরে যোগদান করেছি, তাই আমাদেরও ক্ষমতা দিয়ে দিয়েছেন তাদের মতে। চলুন তো বলে আমি সোজা কোট গুটিয়ে ফিরে এলাম বাস স্ট্যান্ডে। লজের উপরে দেখছি হ্যাঁ শুয়ে আছে, টেম্পারেচার 2, কথা বলতে পারছে না, ধুকছে, 3 মাস থেকে ভাত খায়নি, ব্লাড ক্যান্সার। এবার আমার ঋত্বিক দাদা জিতেন্দ্রনাথ দেববর্মন, তিনিও সেই সময়তে নেমে বলছেন, কই রে বাবা, চল ঠাকুর বাড়ি যাবো। না, ঠাকুর বাড়ি যেতে হবে না, দেখুন ঠাকুর বাড়ির লোক এখানে অসুস্থ, আসুন আমরা 3টে ঋত্বিক মিলে নাম করি, এখনই জ্বরটা ছাড়িয়ে দিই। বলে চল চল। আমার ঋত্বিক দাদা, আমি আর অনিল দা 3 জনে দুহাত ধরে ধরে নাম করতে লাগলাম। ঘন্টা 2 নাম করাতে ঘাম দিয়ে ছেড়ে জ্বর ছাড়লো। একটা গামছা দিলাম, গোটা জামা কাপড় ছেড়ে সুন্দর করে মুছে আপনি অন্য নতুন জামা কাপড় পরুন, আর ভোরবেলাতে দেওঘর চলুন। তাহলে ক্যান্সার হয়েছে, বর্দা কি করবেন? তখন ছাড়ুন তো মশাই, ক্যান্সার ফ্যান্সার কিছু নয়, বর্দা একবার বলে দিলেই হবে। বলে সোজা ভোরবেলায় গাড়ি করে নিয়ে গেলাম, ধরে ধরে বর্দার ঘরে বসানো মাত্রই বর্দা আমাকে বললেন, কি হয়েছে? লাগবে অনিলদার দাদা ব্লাড ক্যান্সার হয়েছে। বলে থাক, ব্লাড ক্যান্সার, সৎমন্ত্রের দীক্ষা নিলে তার ব্লাড ক্যান্সার হয় নাকি? কিছু করে না, ইষ্টবিধি করে না, সস্তানি নেয়নি, ভরসা বিশ্বাস কিছু নাই, নিরামিষ খায় না, মেলেচ্ছ আচরণ করে, এত বাঁদরের গলায় মুক্তোর মালা হয়ে গেল, ভগবানের দীক্ষা পেল, অমৃতস্ব পুত্রা, আর করছে ম্লেচ্ছের আচরণ। খুব বকলেন এইভাবে, যা আনন্দবাজারে নিয়ে যা, নে ডাল ভাত খাওয়া 3 দিন। তারপরে আমার মেজো ছেলে বসে আছে হসপিটালে, সোনুকে দেখাবি, তো নিয়ে বাড়ি চলে যাবি, ঠিক হয়ে যাবে। লাগবে কদিনে ঠিক হবে? 7-10 দিন, আবার কি লাগবে? নিয়ে আনন্দবাজারে নিয়ে গেলে ডাল ভাত খেলো। 2 দিন পরে দেখছি নিজে নিজে হেঁটে হেঁটে আসতে পারছে প্রার্থনায়। মেজদার কাছে নিয়ে গেলাম, মেজদাকে সব ঘটনা বলাতে তিনি বললেন, কি আর দেব, খুব ভালো করে যাজন করলেন। আমাদের প্রত্যেকের জীবনের উদ্দেশ্য কি জানো? আজ্ঞে না। জানো না কেন? এতদিন দীক্ষা নিয়েছো। ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। ঈশ্বর প্রাপ্তি মানব জীবনের একটাই উদ্দেশ্য। আর আমাদের জীবনের কাজ কি জানো? লাগবে না। জানো না কেন? শুধু নাম করা একটাই কাজ, আর কোনো কাজ নেই, সব কাজ। সব সময় নাম করবেন, সস্তানে নেবেন কালকেই গিয়ে, আর ঠিক নিয়মিত যজন যাজন ইষ্টভৃতি করবেন। আর এই কোবলটা নিয়ে যান, একটু খাবেন, ত্রিপালি খাবেন, 7 দিন পরে টেস্ট করবেন, দেখবেন আর কিছু নেই। তাই হলো, 7 দিন পরে ব্লাড টেস্ট করলো সেই মেডিকেল বোর্ডকে, বলে না কিছু নেই। এইরকম কত লোক যে ঠিক হয়ে গেছে আমার মাধ্যমে, আমি বুঝতে পারি না। একদিন আচার্যদেব শিষ্য বর্দা বললেন, তোকে একটা স্পেশাল আশীর্বাদ করতে ইচ্ছা করে। আগে বলুন। তুই যাকে যা বলবি তাই হয়ে যাবে। আমার সঙ্গে ছিলেন পান্ডেদা, এসপিআর। উনি বললেন, পরীক্ষা করে দেখবো দাদা আজকেই। কিরকম? দুমকা মন্দিরে উৎসব, 20 দিন টাইম, কোনোই কালেকশন হয়নি। 20 কুইন্টাল চাল আর 20 কুইন্টাল ডাল লাগবে। পূজ্যপাদ দাদা বলে দিলেন 70,000 টাকা কালেকশন করতে হবে। তা আপনি সবটাই যে আজ্ঞে হ্যাঁ বলে দিলেন। তো আজকে রত্নাকরের মায়ের বাড়িতে যাব, 2 টাকার বেশি চাঁদা দেয় না। ওনাকে বলে দেবেন 20 কুইন্টাল চাল আর 20 কুইন্টাল ডাল আজকে দুপুর 12টার মধ্যে যেন পৌঁছে দেয়। আমি বলে দেবো, চলো। রত্নাকরের মায়ের বাড়ি ঢুকলাম দুজনে, আমি আর পান্ডেদা। বললাম, মাগো আপনার জন্য নতুন খবর আছে। তাহলে কি? বললাম, দুমকা মন্দির অহল্যা পাশানি প্রাণ ফেরে পেতে চেয়েছে, তাই আপনি সমস্ত নারায়ণদের সেবা করাবেন। তাই 20 কুইন্টাল চাল আর 20 কুইন্টাল ডাল আজ দুপুর 12টার মধ্যে ট্রলি ভাড়া দিয়ে পাঠিয়ে দেবেন। বেশ বাবা, তাই হবে। পান্ডেদা বললো, বুঝতে পারেনি, আবার রিপিট করুন। আবার বললাম,
ঠিক বললে আমি আজ থানাতে, উনি দারোগা বাবু, থানাতে যোগদান করব না, আমি বসে থাকবো আশ্রমে, দেখতে চাই কি করে সম্ভব হয়। আমার পাশে বসে থাকলেন পান্ডেটা। দুপুর 12টা বাজলো, ট্রলি করে করে দুটো বড় বড় বস্তা করে অনেক ট্রলি হাজির হলো। আমরা গেট খুলে ঘরে সব রাখা হলো। জিজ্ঞেস করলাম আপনাদের ভাড়া? তাহলে হ্যাঁ দিয়ে দিয়েছি। পান্ডেদা বললো আপনাকে আর একটা পরীক্ষা নিতে হবে। কিরকম? বাদল লোহার মাস্টার মশাইকে আপনি দীক্ষা দিয়েছেন? তখন দিয়েছি। তার গলায় ক্যান্সার হয়েছে, বায়োপসি টেস্ট করে বলেছে আর বাঁচবে না। কানতে কানতে এসছে বাদল লোহার। আমি বললাম যাক, পরমপিতার দীক্ষা পেয়ে এই জীবন আপনি বেঁচে গেলেন। না, ডাক্তার বলেছে ক্যান্সারের অ্যান্সার নাই। দূর মশাই, ডাক্তার তো নিজেই দীক্ষা নেয়নি, কি বুঝবে সে? কদিনে ভালো হবে? 7 দিনে। তাহলে কি করতে হবে? সাদা একটা ধুতি মুড়ে 2 ঘন্টা করে ধ্যান করবেন। সকালে 2 ঘন্টা, ভোরবেলায় 2 ঘন্টা, সন্ধ্যেবেলায় 2 ঘন্টা। পারবেন তো? তাহলে বাঁচার তাগিদে পারতে হবে। য ঘন্টা বলবেন আমি করব। আর 24 ঘন্টা নাম চালিয়ে যাবেন। আর এই কোবলটা নিয়ে যান, অর্ধেক আমি খেয়েছি, অর্ধেকটা আছে, একটু করে লাগাবেন তুলোতে করে, আর 1 ঢাকনা করে খেয়ে নেবেন। এই 7 দিনে ভালো হয়ে গেলে সেই ডাক্তারের কাছে আবার যাবেন। সে টেস্ট ফেস্ট করে যখন বলবেন নেই, তখন বাড়িতে একটা সৎসঙ্গ দেবেন। আমি যাব আপনার সেই সৎসঙ্গে। বাদলদা ঠিক 10 দিনের মাথায় এসেছে, দাদা আমার কিছুই নেই, সব শুকিয়ে গেছে, ভালো হয়ে গেছে। তাহলে ডাক্তার দেখিয়েছেন? তাহলে হ্যাঁ ভালো হয়েছে। ডাক্তার বলেছে কিছু নেই। তাহলে এই হচ্ছে বিধাতা। আমি হরিদাস পাল, তিনি বলতে বলেছেন তাই বলে দিয়েছি। আর ঠাকুরকে প্রণামী দিয়ে বললাম, দেখো ঠাকুর, আমার কোনো দোষ নেই, যোগ্যতা নেই, তুমি বলতে বলেছো বলে দিয়েছি, তুমি যেন ভালো করে দিও। তাই প্রণামী দিয়ে প্রণাম করেছি, এছাড়া আমার কোনো যোগ্যতা নেই। আর সবটাই শুধু রাজি থাকা, পজিটিভলি আজ্ঞে হ্যাঁ বলতে হয়। তাতেই যদি উৎসব হয় হোক, তাতেই যদি লোকের রোগ ভালো হয় হোক। আর যখন উৎসবের 3 দিন, তখন বরদা বলছেন তোর কিছু ইচ্ছা নেই? আজ্ঞে আছে তো। কি ইচ্ছা? হাতির পিঠে চেপে ঠাকুর বরদা বড়মাকে ঘোরাবো, মেহবুব ব্যান্ড পার্টি আসবে, আর বাউল থাকবে বীরভূমের, আর এই বর্ণাঢ্য শোভাযাত্রা এই ঝাড়খণ্ডের লোক কখনো দেখেনি, এমন করে উৎসব হবে। তো এখন হাতি পাবো কোথায়? বরদা বললেন মাথাতে হাতি রাখ, হাতি আপনি আসবে। পান্ডেদা শুনে বলল তাহলে একটা হাতি চাপান মাথাতে। তো তার মানে তাই নয়, চিন্তা করতে হবে হাতির, তাহলে হাতি আসে। যার ধ্যান করব সেই হাজির হবে। ঠিক পরদিন যখন আবার বরদার কাছে 8 ঘন্টা করে চার্জ হয়, তারপরে নেমন্তন্ন করতে বার হয়, তখন বরদা দেখছি জামা থানার ওখানে 3টে হাতি। সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে অ্যাডভান্স দিয়ে তাদেরকে কন্ট্যাক্ট করা হলো, তারা যথারীতি হাজির হলো। প্রথম দিন যেদিন 20 দিনের মাথায় বরদা বললেন, উৎসবের আশীর্বাদ করলেন, সেদিন পূজ্যপাদ দাদা বললেন সব এস্টিমেট দেওয়ার পরে তুমি আমার ঘরে একবার দেখা করো। লাগবে। উনি সব লিখে রেখেছেন, হ্যান্ডবিল, পোস্টার, বললেন তোমার জন্য লিখে রেখেছি, প্রেসে দিয়ে দাও। একটি মানুষও যেন অনিমন্ত্রিত না থাকে, জেলার সব জায়গায় ঘুরবে। তোমাকে একটি কথা বলি, মানতে পারবে? আগে যা বলবেন। তাহলে এই 20 দিন কিছু খাবে না আর ঘুমাবে না, পারবে না? আগে হ্যাঁ। জলও খাবো না? বলে না, জল খাবে। লোকের বাড়ি নিমন্ত্রণ করতে যাবে, তুমি তো চা খাও না, কেউ একটু দুধ গরম দেবে, 2টো বিস্কুট দেবে, 2টো মিষ্টি দেবে, ওগুলো খেয়ে নেবে। কিন্তু কখনোই পাতা পেড়ে পেট ভরে রুটি বা ভাত খাবে না। আর ঘুমাবে না মানে বিছানা করে ঘুমাবে না। ওই রাত্রি 10টা 11টা ইষ্টকর্ম সেরে, হিসাবপত্র সেরে যখন নাম ধ্যানে বসবে 12টা থেকে গোটা রাত্রি, যদি একটু তন্দ্রা আসে, দেওয়ালে পিঠ ঠাকিয়ে বসে বসেই 10 মিনিট ঘুমিয়ে নেবে। পারবে না? লাগে হ্যাঁ। এই হচ্ছে তোমার জীবনের সিদ্ধি। তাই আমি তোমার এত বড় মহৎ কাজ করতে যাচ্ছ, বরদা তোমাকে আদেশ করেছেন, আমি তোমাকে সিদ্ধি লাভের উপায় বলে দিলাম। লাগে। তাই 20 দিন আর খেলাম না, 20 দিন আর ঘুমালাম না। উৎসব চরম, সব সারপ্লাস, যাকে যা বলি সেই যেন দেওয়ার জন্য রেডি হয়ে আছে। দীক্ষিত অদীক্ষিত দেখা দেখি নেই, ওখানে দীক্ষিতের সংখ্যা কম। এমন করে উৎসব হয়ে যাওয়ার পর যখন বললাম আমি 20 দিন খাইনি, ঘুমাইনি, আজকে দুপুরবেলায় পেট ভরে ভাত খাবো আর ঘুমাবো, কেউ ডিস্টার্ব করবেন না, আমার শরীর বোধহয় আধখানা হয়ে গেছে। তখন আমাদের ক্যাশিয়ার সাহেব জ্যোতিদা বলছে যে বিশ্বাস করুন দাদা, আপনার চেহারায় জ্যোতি ফুটে বার হচ্ছে, এমন চেহারা কখনো দেখিনি, দেবদূত মনে হচ্ছে, একবার আয়নার সামনে গিয়ে দেখে আসুন। দেখে এসে বললাম ঠাকুরের একটা বাণী আছে না, ইষ্ট ঝুঁকে চলবে যত শরীর ভুলে থেকে
তত স্বাস্থ্য আসবে হেঁকে। তাই সব বাণীগুলো তিনি মূর্ত করতে চান আমাদের ভেতরে, শুধু যদি আমরা একটু রাজি থাকি। ঠাকুর আমাদেরকে ধরা দেবার জন্য হাত বাড়িয়ে আছে।